হাই ফ্রেন্ড, আজকে আপনারা জানেন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। তো এই 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তো এই শিক্ষক দিবস কেন পালিত হয় তা আপনারা সবাই জানেন। তবুও আমি ছোট্ট করে সংক্ষেপে একটু বলে দিই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। তো এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ছিলেন আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং 1962 খ্রিস্টাব্দে যখন তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হন, তখন ওনার ছাত্রছাত্রীরা ওনাকে বলেন যে স্যার, আপনার আজকের এই জন্মদিন আমরা খুব ধুমধাম করে পালিত করব। তো তখন উত্তরে সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, আমার জন্মদিন তোমরা পালন করবেন ঠিক আছে, কিন্তু আমার এই জন্মদিনে যদি সকল শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তো ওনার এই বক্তৃতার কারণেই আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তো আপনারা এটাও হয়তো জানেন যে সারা বিশ্বে অর্থাৎ ভারত ছাড়া অন্যান্য দেশে 5ই অক্টোবর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তার কারণ হচ্ছে ইউনেস্কো দ্বারা একটি বিল পাস হয়, যেটাতে বলা হয়, যেটাতে 100টা দেশ সমর্থন করে যে শিক্ষক দিবস হিসাবে কোন দিনটিকে ঠিক করা হবে। তখন ওনারা 5ই অক্টোবর দিনটিকে সিলেক্ট করেন এবং 5ই অক্টোবর তারপর থেকে ভারত ছাড়া অন্যান্য দেশে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তো আজকে এই শিক্ষক দিবসে আমার সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই প্রণাম এবং শ্রদ্ধা, আর সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। তো শিক্ষক শিক্ষিকা মানেই শুধু ক্লাসের টিচার বা প্রাইভেট টিচার, এনারাই শুধু শিক্ষক শিক্ষিকা নয়, আমাদের চারপাশে যেসব মানুষের কাছ থেকে আমরা যা কিছুই না শিখি, ওনারা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা। যেমন একজন টোটো চালক, একজন ভ্যান চালক, বা একজন রাজমিস্ত্রি, বা একজন মাঠে জোন খাটা কৃষক, প্রত্যেকেই হচ্ছে তাদের কাছ থেকে কিছু না কিছু আমরা শিখতে পারি। তাদের কাছে আমরা যা শিখি সেটা হচ্ছে পরিশ্রমের পাঠ। তো এইটাও একটা শিক্ষকতার মধ্যে পড়ে। তারপরে ডাক্তার, ওনাদের কাছ থেকে আমরা শিখি যে কিভাবে রোগীদের সেবা করতে হয়। তারপরে বিজ্ঞানীদের কাছ থেকে আমরা শিখি কিভাবে নিত্য নতুন যন্ত্রের আবিষ্কার করে দেশের উন্নতি করতে হয়। এইভাবে প্রত্যেকটি মানুষের কাছ থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি। তাই প্রত্যেকটি মানুষই আমাদের কাছে শিক্ষক। তো আমি একটি শিক্ষক আর ছাত্রের গল্প আজকে আপনাদের শোনাবো। তো এক শিক্ষক আর ছাত্র একটি গভীর নির্জন বনের মধ্যে দিয়ে তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। হাঁটতে হাঁটতে সূর্যাস্ত হয়ে যায় এবং রাত্রি নেমে আসে। তখন ছাত্রটি শিক্ষককে বললেন যে শিক্ষক মহাশয়, আজকে তো সূর্য অস্ত হয়ে গেছে, রাত্রি নেমে এসছে, তো আমরা আজকে এই আশেপাশে কোনো একটি গ্রামের কোনো একটি কুটিরে আশ্রয় নিই, কালকে সকাল হলেই আমরা আবার গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। তো শিক্ষক মহাশয় ছাত্রটির প্রস্তাবে রাজি হন এবং পাশাপাশি গ্রামে একটি কুটিরে গিয়ে কুটির মালিককে ডাক দেন। তো কুটির মালিক বেরিয়ে আসে এবং শিক্ষক আর ছাত্রটি দেখেন যে কুটিরের মালিক খুবই গরিব। তো এই দেখে শিক্ষক মহাশয় কুটির মালিককে জিজ্ঞাসা করেন, আপনি এত গরিব কেন, আপনি কি কাজ করেন? তো কুটির মালিকটি বলেন, আমার কাছে প্রচুর জমি রয়েছে। তো শিক্ষক মহাশয় বলেন যে আপনার কাছে যদি এত জমি থাকে তাহলে আপনি গরিব কেন? তখন কুটির মালিকটি উত্তর দেন যে আমার সকল জমিগুলি অনুর্বর, এগুলোতে কোনো ফসল ফলাতে পারছি না। তখন শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করেন যে আপনার তাহলে রোজগার কি করে হচ্ছে, আপনার সংসার কি করে চলছে? তখন কুটির মালিকটি উত্তর দেন যে আমার একটি মহিষ আছে, যেটি দুধ বিক্রি করে আমি আমার সংসার চালাই। এগুলো শোনার পরে শিক্ষক এবং ছাত্র সেই রাত্রি ওই কুটিরে আশ্রয় নেয়। পরের দিন সকালে গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ওই কুটিরের মালিকটি যে মহিষটি ছিল সেই মহিষটি নিয়ে বেরিয়ে আসেন। তো এই দেখে ছাত্র শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করেন যে শিক্ষক মহাশয়, আপনি যে কুটির মালিকটির মহিষটি নিয়ে চলে আসলেন, এটি কি অন্যায় হলো না? তখন শিক্ষক মহাশয় ছাত্রটির মুখের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে রওনা দিলেন। তো এইভাবে কয়েক বছর পার হয়ে গেল, ছাত্রটি শিক্ষা অর্জন করে গুরু হয়ে গেছে। এখন ছাত্রটির মনে সেই কুটির মালিকের কথা মনে পড়েছে। তো তখন ছাত্রটি সেই কুটির মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং সেখানে গিয়ে দেখলো যে সেখানে আর কুটির নেই। সেই কুটিরটা এখন প্রচুর বড় একটা বাড়িতে পরিণত হয়েছে এবং আশেপাশে জমিতে প্রচুর ফুল এবং ফলের চাষ হয়েছে। সেই ছাত্রটি ওই বাড়িতে গিয়ে বাড়ির মালিককে ডাকলেন। যখনই বাড়ির মালিক বেরিয়ে আসলো তখন দেখলেন যে হ্যাঁ, এই তো সেই কুটির মালিক। তো ছাত্রটি ওই বাড়ির মালিককে বললেন যে আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই ছাত্র, কয়েক বছর আগে আমি আর আমার শিক্ষক মহাশয় আপনার এই কুটিরে এক রাতের জন্য আশ্রয় নিয়েছিলাম। তখন বাড়ির মালিক ওই ছাত্রকে চিনতে পারে। তখন ছাত্রটি বাড়ির মালিককে জিজ্ঞাসা করে যে আপনি হঠাৎ এত বড় লোক হয়ে গেলেন কি করে? তখন বাড়ির মালিক উত্তর দেন যে ওই দিন আপনারা যাওয়ার পরে আমার মহিষটিকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার মহিষটি কোথায় চলে গিয়েছিল। তখন আমি কোনো বিকল্প খুঁজে না পেয়ে আমার ওই অনুর্বর জমিগুলোতে চাষ করা শুরু করি এবং ফসল ফলাতে লাগি। কয়েক মাস পরে সেখানে খুব ভালো ফসল হয়, ফুল ফলের খুব চাষ হয়, সেগুলো আমি বিক্রি করে আজকে খুব বড় লোক হয়েছি। তো এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? এই গল্পটি থেকে আমরা দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে, একজন আদর্শ শিক্ষক কখনোই তার ছাত্রছাত্রীর খারাপের জন্য কিছু করে না। শিক্ষক যাই করুক না কেন ওই ছাত্রছাত্রীর উন্নতির জন্যই করে থাকে। আর দুই হচ্ছে যে আমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু ট্যালেন্ট আছে, সেটা কোনো কারণে বহিঃপ্রকাশ হচ্ছে না।
হয়তো সেটা পারিবারিক সমস্যা হতে পারে, বা নিজের কোনো শারীরিক সমস্যা বা অন্যান্য কারণ হতে পারে, যার জন্য আমরা সেই ট্যালেন্টটাকে বহিঃপ্রকাশ করতে পারছি না। এরকম প্রত্যেকের মধ্যেই ট্যালেন্ট আছে। তো আপনাদের মধ্যেও ট্যালেন্ট আছে। সেই আপনার কাছে যদি এরকম কোনো মহিষ থেকে থাকে যার জন্য আপনি আপনার ট্যালেন্টটাকে বাইরে আনতে পারছেন না, তাহলে সেই মহিষটাকে এখনই ঘর থেকে বিদায় করে দিন এবং আপনাদের ট্যালেন্টটিকে সমাজের মধ্যে পেশ করুন এবং সমাজের উন্নতির কাজে লাগান। তো আজকে শিক্ষক দিবসের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে বলবেন। দেখা হবে পরবর্তী এরকম একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।